হেই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। এখন সময় হচ্ছে 11টা 22। আজকে মেনলি ফ্রাইডে। তা আমি আজকে হচ্ছে মেনলি কয়েকটা পয়েন্ট বলবো, সেগুলো মেনটেন করে চললে একটা বাইকের ব্যাটারি দীর্ঘদিন হচ্ছে যে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্যারাও দিবে না, ভেজালও হবে না। ও আম এখনো শেষ হয়নি ভাই, মানুষের যে কি পরিমাণ নাম আছে আল্লাহ ভালো জানে। একটা বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য মেন হচ্ছে যে পয়েন্ট হচ্ছে, আপনাদের প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় যে বাসা বাড়িতে আসলে একটা বাইক হচ্ছে ইউজ করেন না, দেখা যায় 4 দিন 5 দিন 7 দিন ধরে ফেলে রাখছেন। ফেলে রাখলে কি হবে, আপনি স্টার্ট দিলেন না, কিছু করলেন না, তখন ব্যাটারিটা ডাউন হয়ে যায়। ব্যাটারিটা হচ্ছে আপনার ডিসচার্জ হয়ে যাবে। তো ওইভাবে হচ্ছে ফেলে না রেখে, যে কেউ যদি হচ্ছে 7 দিন বা 10 দিন 15 দিন, এখন দেখা যায় অনেকে প্রবাসে থাকেন, তো একটা বাইক হচ্ছে এলাকাতে এসে কিনে রেখে চলে যান। তো ট্রাই করবেন বাসার কাউকে হচ্ছে বলে রাখবেন যে 1 দিন বা 2 দিন পর পর বা প্রতিদিন দিলে ভালো হয়। প্রতিদিন বাইকটাকে হচ্ছে একবার হলো 5 মিনিটের জন্য হলো বা 5-10 মিনিটের জন্য হলো একবার রিস্টার্ট করে রেখে দিয়ে আবার যেন অফ করে দেয়। তাহলে এতে কি হবে, যে আপনার ব্যাটারিটাতে চার্জ পাইলে ও হচ্ছে ব্যাটারিটা টিকবে ভালো, আর কোনো প্রবলেম হবে না। আর যদি ফেলে রেখে দেন তাহলে কিন্তু ব্যাটারিটা একটা টাইমে যে ডিসচার্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে একটু মেনটেন করে চলবেন, তাহলে মনে করেন যে ব্যাটারিটা টিকসই হবে বেশি দিন। অনেকে দেখা যায় যে এক্সট্রা হচ্ছে মানে মডিফিকেশন করেন ব্যাটারির উপর, মানে লাইটিং করেন অনেকেই। দেখা যায় এটি লাইট লাগাইছেন, ওখানে লাইট লাগাইছেন, আমারও লাইট লাগা আছে, কিন্তু আমার প্রয়োজন আমি লাগাইছি, এই যে ফগ লাইট 2টা লাগা আছে। তো আমি এই কথাগুলো বলতেছি, এই যে আফটার মার্কেট যে লাইটগুলো লাগান এগুলো হচ্ছে মেনলি মানে প্রয়োজন ছাড়া না লাগালে এটাই বেটার, কিন্তু যারা আসলে মডিফিকেশনের শখ আছে তাদের বিষয়টা আলাদা। তো এই আফটার মার্কেট লাইটগুলো এড়িয়ে চলবেন। ফগ লাইটের কথা যদি বলি, বাজারে অনেক ফগ লাইট পাওয়া যায়। আমার ফগ লাইটের কথা যদি বলি, আমি হচ্ছে যে প্রথমে একটা ফগ লাইট নিয়েছিলাম, ওইটা 50-50 100 ওয়াট, টোটাল 100 ওয়াট টানে। আমার বাইকে কিন্তু মিটারে কিন্তু ভোল্ট দেখা যায়, মানে এটা হর্নেট 2 এ দিয়ে দিছে, মিটারে কিন্তু ভোল্টটা দেখা যায় যে আসলে কতটুকু ভোল্ট দিচ্ছে না দিচ্ছে ব্যাটারির। তো আমি যখন ওই ফগ লাইটগুলো ইউজ করতাম, দেখা যায় তো যখন আমি ফগ লাইটটা অন করছি তখন আপনার মিটারে চলে আসতো 10 পয়েন্টে, মানে 10 ভোল্টে চলে আসতো, 10-11 ভোল্টে থাকতো। একটা ডায়নামো থেকে আপনার ব্যাটারিটা যখন চার্জ হচ্ছে, তখন ওই কিন্তু ওখানে একটা চার্জ দেয়, ব্যাকআপটা দেয়। তো আপনার হচ্ছে যে ব্যাটারি কিন্তু আপনার যদি 11 বা 12-র নিচে চলে আসে তাহলে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে না, তখন তো আপনার উল্টা ব্যাটারি থেকে প্রেশার পড়তেছে। আমি চিন্তা ভাবনা করলাম যে তাহলে কি করা যায়। আমি হচ্ছে যে বাজারে খুঁজে খুঁজে দেখলাম আমার এই যে বর্তমানে যে ফগলাইট দুটো, এই যে এদিকে 2টা লাগা আছে, এই ফগলাইট দুটো হচ্ছে 15-15-30 ওয়াট। আমি এই 30 ওয়াট ফগলাইট দুটো লাগানোর পরে, মানে এর যে পাওয়ার কম বা ইয়া কম, মানে দেখতে আমার অসুবিধা হয় এমন না, মানে যথেষ্ট পরিমাণে ভালো। কিন্তু যখন এই ফগলাইটগুলো লাগানোর পরে আমি হচ্ছে যে ভোল্ট মিটারে যখন দেখতেছি, তখন আমার নর্মালি ফগলাইট লাগানোর পরেও, মানে লাগানোর আগে যে পরিমাণে থাকতো 13.8 দেখায় আমার, ওখানে হচ্ছে ফগলাইট লাগানোর পরে 13.6-7 এমন থাকতেছে। তো তখন হচ্ছে বুঝতে পারলাম যে আসলে ব্যাটারির উপর কোনো প্রেশারই পড়তেছে না। আমার বাইক যদি আমি সারাদিন কেন একটানা 7 দিনও অন রাখি, তাও আমার বাইকের উপর কোনো সমস্যা হবে না ব্যাটারি। এই হচ্ছে বিষয়। কিন্তু যারা লংয়ে যান তখন দেখা যায় আপনারা বাজারে যেটাই ফগলাইট পান, কোনো রিসার্চ ছাড়া আপনারা ব্যাকে লাগাই দেন, এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রেশার দেয় বাইকে। তো এগুলো হচ্ছে ইগনোর করে চলবেন, মানে একটু রিসার্চ করে ব্যাকে হচ্ছে যে এই লাইটগুলো লাগায়েন। আমার বাইকে হচ্ছে যে ভোল্টটা দেখা যায় কোম্পানি থেকে দিয়েছে ঠিক আছে, কিন্তু যাদের নাই তাদের হচ্ছে আফটার মার্কেট বা মেকানিকের শপে যায় দেখবেন চেক করে, আসলে ফগলাইট দুটো লাগানোর পরে আসলে ভোল্ট কতটুকু দেখাচ্ছে চেক করে নেবেন, তাহলে হচ্ছে আপনার সুবিধা হবে। ব্যাটারির হচ্ছে টার্মিনাল থাকে কিছু, মানে হচ্ছে এদিকে একটা নেগেটিভ পজিটিভ, তো ওগুলো ট্রাই করবেন সবসময় ক্লিন রাখার। যখন একটা মেকানিকের শপে যাবেন একটা টাইমে যায় হচ্ছে ওগুলো ক্লিন করে নেবেন, তাহলে ব্যাটারিটা ভালো থাকবে। আরও যাদের মেনলি বাইকে হচ্ছে আপনার কিক আছে, সেলফ ছাড়া মানে কিক আছে, সকালবেলা ট্রাই করবেন কিক দিয়ে বাইকটা স্টার্ট করার। ওরে ওরে একতালে কিক হওয়া লাগবে। তো যাদের বাইকে কিক আছে তারা হচ্ছে সেলফ ছাড়া স্টার্ট ট্রাই করবেন সকালবেলা বিশেষ করে। তাহলে কি হয়, আপনার সেলফ মানে ব্যাটারিটা তো সারা রাত এমনি থাকে, তাহলে ব্যাটারির উপর চাপটা পড়ে না। তো কিক দেওয়ার পরে হচ্ছে যে আপনার বাইকটা হচ্ছে স্টার্ট নেওয়ার পরে ব্যাটারিটা এমনি অটোমেটিক চার্জ হতে শুরু করে। যাদের সেলফ আছে তাদের তো সেলফই দেওয়া লাগবে, তারা তো ঠেলে স্টার্ট দেওয়া যাবে না। যখনই স্টার্ট দিবেন তখন হচ্ছে ট্রাই করবেন অতিরিক্ত পরিমাণে যে আপনার হচ্ছে লাইট টাইট এগুলো লাগানো থাকে অনেকের, এগুলো হচ্ছে। তারপর হেডলাইট অন করে রাখেন অনেকে। আফটার মার্কেট হেডলাইটের কথা বলতেছি, কোম্পানি থেকে যেগুলো দিয়েছে এগুলো আলাদা বিষয়, মানে অটোমেটিক হচ্ছে যে সবসময় জ্বলে থাকবে ওটা আলাদা বিষয়। এগুলো হচ্ছে লাইটগুলো অফ করে দিবেন, অফ করে দেওয়ার পরে হচ্ছে স্টার্ট দিবেন, তাহলে ব্যাটারিটার উপর প্রেশার কম পড়ে। কখনোই হচ্ছে যে বাইক স্টার্ট না থাকা অবস্থায় কখনো লাইট টাইট এগুলো হচ্ছে জ্বালাবেন না। অনেকে দেখা যায় যে আপনি ফগ লাইটগুলো লাগায় রাখছে, ওগুলো হচ্ছে যে এমনি এমনি জ্বালায় রেখে দিচ্ছে। ধরেন যে একটা বন্ধু বান্ধবের মহলে গেল বা কোথাও গেল, ওখানে বাইকটা অফ করছে, বাট চাবি দেওয়া আছে, চাবি অন করা আছে, বাট বাইকটা শুধু ইঞ্জিনটা অফ করছে, তো লাইটটাই ভাবে জ্বালায় রেখে দিছে। আসলে আপনার এটা তো ছোট একটা জিনিস,
তো এটা তো এমন না যে ট্রাক বাস এদের মতো না, ব্যাটারি হচ্ছে প্রচুর ড্রেন করে ওই টাইমে। তো অনেকে হয়তো এটা বুঝতে পারেন না, এই জন্য হচ্ছে যে ব্যাটারিটা ডাউন হয়ে যায় তখন। তাই এগুলো হচ্ছে মেনলি বিষয় যে একটা বাইকের ব্যাটারি কেমনে ভালো রাখবেন না রাখবেন। আজকে আমি বাইকটা ওয়াশ করতে চাইতেছি, আসলে যেদিনও ওয়াশ করতে চাই সেদিন আকাশ মেঘলা মেঘলা হয়। আর আমি লং টাইম ভিডিও করি নাই, আজকে মেবি হচ্ছে 6 দিন কি 7 দিন পর আমি ভিডিও করতেছি। আমার যে আগের বাইকটা আমি ইউজ করতাম, ওই বাইকটা হচ্ছে ব্যাটারি আপনার 2-2.5 বছর হচ্ছে গেছিলো। ওইটা মানে তখন তো আমি অত কিছু বুঝতাম না ওইরকম, তো তারপরেও হচ্ছে যে 2-2.5 বছর গেছিলো। আমি ফগলাইট লাগাই রাখছিলাম, মানে বাজারে যেগুলো ভালো পেতাম সেগুলো লাগাই দিতাম। তবে আমার এই বাইকটার কথা যদি হর্নেটের কথা বলি, তা 1 বছর প্রায় পার হয়ে গেছে বাইকটা কিনা। তো এখন পর্যন্ত ব্যাটারির একটা সিঙ্গেল ইস্যু দেখিনি আমি। আমার ফগলাইটগুলো আমি যখন কক্সে গেছিলাম, কক্সবাজারে ঘুরতে, কক্সবাজার হচ্ছে আপনার 670 কিলোমিটারের মতো বা 700 কিলো ধরেন, এই গোটা রাস্তাটা হচ্ছে অন করা ছিল। মানে আমি একটানা চালায় গেছিলাম, মানে কোথাও এরকম রাতের বেলা থাকি নাই বা করি নাই। তো একটানা হচ্ছে সারা রাত বাইকের লাইটটা অন ছিল, কিন্তু তারপরও আমি একবারও দেখি নাই যে আমার ভোল্ট মিটার আমি খেয়াল করে দেখছি যে ব্যাটারি যে ডাউন হবে এরকম কিছু না। মানে 13.8 ছিল, ওভাবেই ছিল, পুরো ভোল্টই দেখাচ্ছিল। তো ব্যাটারি নিয়ে আসলে এগুলো বলার ছিল আর কি। আর তেমন কোনো হচ্ছে যে নাই ওরকম। এই কয়েকটা বিষয় আসলে ফলো করে চললে একটা ব্যাটারি অনেক দিন লং টাইম হচ্ছে যে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্যারাও। আমাদের দিকে আমার গ্রামের বাসায় যাওয়ার সময় আমার এই রাস্তাটা খুবই সুন্দর লাগে। কজ হচ্ছে যে আপনার এই যে এই সাইডে দেখতেছেন, মানে এই বনটা হচ্ছে অনেক সুন্দর। আর আমি মাঝে মাঝে হচ্ছে ওদিকে পিকনিক টিকনিক খাইতে যাই। মানে আমার গ্রাম তো ওই পাশেই থেকে আসি, এটা বনের মতো হয়ে আছে একটা, খুব সুন্দর জায়গাটা, আমার ভালো লাগে। তো মেনলি ভিডিওটা হচ্ছে আজকে এই পর্যন্ত ছিল। অনেকদিন আসলে বের হয় নাই, আমি বাসা থেকে আসলে বের হয় নাই, 6-7 দিন বাসাতে ছিলাম, যার কারণে ভিডিও করার সুযোগ পাই নাই আমি। সকালে হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।